এত অসুস্থতার মধ্যে দিয়ে এত খারাপ সময়ের মধ্যে দিয়ে দিন যাচ্ছে, তারপরেও না কোনো ব্যাপারে মানে অভিযোগ নেই। এত ভালো লাগছে একটা কথা ভাবলেই, যে আল্লাপাক নাকি যাকে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে, তাকে অনেক বেশি রোগবালাই দেয়। জানি না কথাটা কতটুকু সত্যি, তবে মুরব্বীদের কাছে শুনে আসছি, সেই হিসেবে ভালো লাগে ব্যাপারটা ভাবতে। আল্লাপাক হয়তো আমাকে অনেক বেশি পছন্দ করে, ভালোবেসে আমাকে এত অসুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আসলে ভালো আছি কথাটা খুব সহজে বলে ফেলি, কিন্তু মানসিকভাবে বা শারীরিকভাবে কিন্তু তেমন বেশি ভালো নেই। তারপরেও আল্লাপাক যেভাবে রেখেছেন শুক্র আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ডক্টরের কাছে যাচ্ছি, বেশ অনেক দিন যাবৎ অসুস্থতার মধ্যে দিয়ে দিন যাচ্ছে। তো দেশের অবস্থা এত খারাপ, ঢাকাতে ডক্টর দেখাতে যাব, রাস্তায় বের হতে কেমন যেন ভয় লাগে। যেখানে ঘরের মধ্যে বাচ্চারা নিরাপদ না, ঘরের ভিতরে গুলি এসে কত মায়ের কোল খালি হয়ে গিয়েছে, সেখানে আমি রাস্তায় নামবো বাচ্চাদেরকে নিয়ে, এই কথাটা ভাবতেও একটু ভয় ভয় লাগে। তো যেদিন আমি ডক্টরের কাছে গিয়েছিলাম সেদিন মোটামুটি ঢাকা শহর একটু ঠান্ডা ছিল। তো সেই ভেবেই ডক্টরের কাছে যাই। আর আল্লাহর রহমতে রাস্তাটা খুব ফাঁকা ছিল, খুব ভালোভাবে গিয়েছি। আর 5টা থেকে কারফিউ দেওয়ার কথা, তো ভেবেছি আজ আর ফিরে বাসায় আসবো না, যেহেতু ডক্টর দেখিয়ে আমার সব কিছু শেষ করতে করতে প্রায় রাত 8টার মতো বেজে যাবে। তো সেই চিন্তা ভাবনা করে বের হয়েছি, বোনের বাসায় একটু যাব। বোনকেও দেখা হয়নি অনেক দিন যাবৎ, ও ধানমন্ডিতে থাকে। তো ওর বাসার জন্য কিছু আম নিয়েছি, আরও কিছু কেনাকাটা করেছি। সব কিছু নিয়ে আল্লাহর নাম নিয়ে আমরা একটা সিএনজি করে এখন চলে যাচ্ছি। আমার মূলত কয়েকদিন যাবৎ আমি শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথা অনুভব করতে পারছি। এত পরিমাণ ব্যথা যে রাত্র আমাকে পুরো রাত্র বসে কাটাতে হচ্ছে। অনেক বেশি ব্যথার কারণে আমি ঘুমোতে পারছি না, ঘুমের মেডিসিন নিয়েও আমার ঘুম হচ্ছে না। এরকম একটা সমস্যার মধ্য দিয়ে আমার দিন যাচ্ছে। তো ভেবেছি ডক্টর না দেখালে নাই হবে, এটা কিসে থেকে হচ্ছে সেটা একমাত্র আল্লাহই জানে। তারপরেও ডক্টর যেহেতু আমাদের রোগ সারানোর উসিলা, ওনার কাছে তো যেতেই হবে। তো যাচ্ছি, আর এই তো ওনাকে তো বাসায় রেখে যাওয়ার মতো কেউ নেই, তাই নিয়ে যাচ্ছি। আর ও গাড়িতে উঠে অনেক বেশি ভয় পাচ্ছিল ঝুড়ির ভিতরে থেকে, তো ওকে বের করে নিয়ে এসেছি। আর এই তো আমরা ডক্টরের কাছে চলে এসেছি। আমি মূলত যার কাছে এসেছি উনি বেশিরভাগই বাত ব্যথা, তারপর হচ্ছে যাদের প্যারালাইসিস সমস্যা, হাঁটুতে সমস্যা, এনাদের জন্য খুব ভালো। তো আমার বোনকে আমি এর আগে দেখিয়েছিলাম, আমার বোনেরও প্রচণ্ড পরিমাণ ব্যথার সমস্যা ছিল। আল্লাহর অশেষ রহমতে ওনার উসিলাতে এখন বেশ সুস্থ আছে। তো ভেবেছি ওনার কাছে যাই, তাই এসেছি। আর এসে তো পোষায় ভালোই, পরে অনেক পরিমাণে বৃষ্টি হয়, বৃষ্টির কারণে ডক্টর আটকা পড়ে, সে আসতে একটু লেট হয়েছে। আর হচ্ছে রাস্তায় কারফিউ ছিল, ওনার বেশ অনেকটাই সময় লেগেছে আসতে। যেহেতু আমার সাথে দুইটা বাচ্চাই ছিল, ওরা একটু বোরিং হচ্ছে, তারপরেও কিছু করার নেই, যেহেতু চলে এসেছি আর দেখিয়ে যাব সেই চিন্তা ভাবনায় বসে আছি। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে উনি ভালোভাবে আসতে পেরেছে। আর অবশেষে আমার সিরিয়াল এসেছে। ওনার সিরিয়াল দিতে হয় 10টায়, আমি 10টা একে সিরিয়াল দিয়ে 5 নাম্বার সিরিয়াল পাই। আর এই তো আমার এখানে প্রেশার মাপিয়ে তারপরে আমাকে একটা টোকেন ধরিয়ে দেয়, আর অবশেষে আমি ওনার রুমে যেতে সক্ষম হই। তো যাই হোক, ডক্টর আমাকে কি বলেছে, আমার সমস্যাগুলো কি কি কারণে হয়েছে, সেগুলো না হয় অন্য এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন যেটা শেয়ার করছি সেটা মনোযোগ সহকারে শুনেন। যারা আমার প্রিয় ভাইয়া আপুরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ আমার চ্যানেলে আজই নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, সেই ভালো লাগা থেকে হলেও ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক, আপনাদের একটা শেয়ার আমাকে পৌঁছে যেতে সাহায্য করবে আপনাদের মতো অনেক ভাইয়া আপুর কাছে। আমার এই ছোট চ্যানেলটিকে বড় করতে সাহায্য করবে আপনাদের একটু লাইক আর একটু শেয়ার।
তো যারা অলরেডি এই কাজটি করেছেন আর আমার পাশে আছেন, আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করছেন, সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিচ্ছেন, আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ধন্যবাদটা আমার কাছে খুব সামান্য মনে হয়। তাই আপনাদের প্রতি রইল আমার অনেক বেশি দোয়া আর ভালোবাসা। আর আশা করি আমার শেষ সময় পর্যন্ত আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আমার সাথে থাকবেন যতদিন আমি এই ইউটিউব জগতে আছি। তো যাই হোক, অনেক কথা বলেছি আর কথা বলতে বলতে একদমই বোনের বাসার খুব কাছাকাছি চলে এসেছি। আসলে ওখানে গিয়ে আমি কতটুকু ভিডিও শেয়ার করতে পারবো তা এখনও জানি না, কারণ আমি যে ভিডিও করি বা ইউটিউবে ভিডিও দেই সেটা ওনারা কেউ এখনও ভালোভাবে জানে না। তো আমি আসলে এখনও ভিডিওতে অনেক কাঁচা, সব কিছু ভিডিওতে আমি শেয়ার করতে পারি না, আর সব জায়গায় ভিডিও করতেও পারি না, কেমন জানি একটা আনইজি ফিল হয়। তো সেই জায়গা থেকে অনেক সময় অনেক কিছু আমি ছেড়ে দেই, যেটা আজও হয়তো ছেড়ে দেব। বোনের বাসার সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। যাই হোক, অবশেষে সব কিছু শেষ করে বোনের বাসায় এসে পৌঁছাই। ওর হাজব্যান্ড নিচে এসেছে আমাদেরকে রিসিভ করতে। ওদের বাসায় আস্তে আস্তে প্রায় রাত 10টা বেজে গিয়েছে। ডক্টর দেখিয়ে তারপরে বেশ কিছু টেস্ট দিয়েছে, সেগুলো শেষ করেছি। সব কিছু শেষ করে তারপরে ওদের বাসায় আসি। তবে আজ কিন্তু ঢাকা শহর একদম ফাঁকা, কোথাও জ্যামে পড়তে হয়নি, খুব ফ্রিলিভাবে চলে এসেছি। আসলে বাসা থেকে যখন বের হই তখন কিন্তু অনেক বেশি আতঙ্ক নিয়ে বের হয়েছি, যে হয়তো অনেক বেশি জ্যামে পড়তে হবে, অনেক মিছিল মিটিংয়ের সামনে পড়তে হবে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে খুব ভালোভাবে চলে এসেছি। আর এখানে আসার পরে ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে আগে। আসলে আজকের পুরো দিনটা বলতে গেলে আমি অনেক বেশি দৌড়ঝাঁপের উপরেই ছিলাম পুরো দিনে, আর মনে হয় যেন বাসায় বসার সুযোগ পাইনি। সকাল নাস্তা খেয়ে আমাকে কয়েকটা ব্যাংকে দৌড়াতে হয়েছে। বেশ কয়েকটা ব্যাংক আমি বন্ধ পেয়েছি, তাদের সার্ভারের সমস্যা ছিল। তারপরে অনেক বেশি যেহেতু অনেক দিন পর ব্যাংক খুলেছে, তো অনেক বেশি ভিড় ছিল ব্যাংকে। সব মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি ব্যস্ততার মধ্যে গিয়েছে। ওর শাশুড়ি বারবার বলেছিল দুপুরে এসে ওদের বাসায় খেতে, তো ব্যস্ততার কারণে আর সেটা হয়নি। তো ওনারা বুঝছে যে আমরা অনেক বেশি ব্যস্ত ছিলাম, অনেক জার্নি করেছি আজকে পুরো দিন, তাই আর আসার পরে বেশি লেট না করে আমাদেরকে রাতের খাবার দিয়েছে। তো রাতের খাবারে ছিল ভুনা খিচুড়ি, গরুর মাংস, সেই সাথে ছিল ডিম ভুনা, আর সবচেয়ে স্পেশাল ছিল আমার বেয়াইনের হাতের আচারি বেগুন। অনেক বেশি টেস্ট ছিল। আমি তো খাওয়ার পরে অনেক বেশি আফসোস করছি, কেন আমি কিচেনে গিয়ে একটু ভিডিও করে রাখিনি, তাহলে আমারও শেখা হতো আর আমার প্রিয় মানুষদের সাথেও শেয়ার করা হয়ে যেত। যাই হোক, যা হয়েছে ব্যাপার না, পরে মিটিয়ে নেব। আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।